আসসালামাইকুম। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা যারা দেখছো অথবা শুনছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো এটা হচ্ছে কনজাংশনের অবস্থান, অর্থাৎ একটা সেন্টেন্সের কোন কোন পজিশনে বা কোন কোন অবস্থানে কনজাংশন বসতে পারে সেটা আমরা দেখব উদাহরণের মাধ্যমে। আমি আগে বলে নেই যে কনজাংশন মূলত সংযোজক অব্যয়, অর্থাৎ বাংলাতে একে বলা হয় সংযোজক অব্যয়। এখন এই কনজাংশন কাজই হচ্ছে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করা, অথবা দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা, অথবা দুইটা ফ্রেজকে সংযুক্ত করা, অথবা দুইটা ক্লোজকে সংযুক্ত করা, অর্থাৎ চারটা পজিশনে কনজাংশন বসে। সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো ইনশাল্লাহ। পজিশন অফ কনজাংশন, অর্থাৎ চারটা পজিশনে বসে দুইটা সেন্টেন্সের মাঝখানে। এক নম্বর হচ্ছে দুইটা সেন্টেন্স এর মাঝে বসে, যেমন 5 years have passed since I met you last। এখানে সিন্স হচ্ছে কনজাংশন, কারণ কি এখানে যে 5 years have passed, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় হচ্ছে আই মিট ইউ লাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দুইটা সেন্টেন্সকে এই সিন্স দ্বারা অর্থাৎ কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এই সিন্স হচ্ছে কনজাংশন। দ্বিতীয় আমরা আসি দুইটা ফ্রেজকে, অর্থাৎ আমরা আসি দুইটা ক্লোজকে। আই উইল ওয়াচ টিভি when you sleep। এখানে এই when হচ্ছে এখানে কনজাংশন, কারণ কি I will watch TV, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে you sleep, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেটিং ক্লোজ। এটা কেন প্রিন্সিপাল অথবা কেন সাবঅর্ডিনেটিং তোমরা অবশ্যই আমার যে ক্লোজের ক্লাস আছে দেখে নেবা, তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে এই যে দুইটা ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, দুইটাকে যুক্ত করা হয়েছে কি দ্বারা? হোয়েন দ্বারা, অর্থাৎ হোয়েন হচ্ছে দুইটা ক্লোজকে যুক্ত করে, সুতরাং হোয়েন হচ্ছে এখানে কনজাংশন। থার্ড এক্সাম্পলে আমরা আসি। হি ইজ poor but honest। এখানে হি ইজ পোর একটা ওয়ার্ড, এখানে অনেস্ট একটা ওয়ার্ড, দুইটার মাঝখানে কি আছে? বার্ড, সুতরাং এখানে বার্ড হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুইটা সে গরিব বাট কি সৎ, দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করা হয়েছে কি দ্বারা? বার্ড দ্বারা, সুতরাং এখানে বার্ড হচ্ছে কনজাংশন। ফোর্থ এক্সাম্পলে আমরা আসি। she is a very good beautiful girl but not a good student। এখানে হচ্ছে বার্ড হচ্ছে কনজাংশন, কারণ কি she is a very good student, এখানে হচ্ছে এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, দ্বিতীয় হচ্ছে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে নাউন, গার্ল হচ্ছে নাউন, দেন হচ্ছে কি আছে? প্লাস হলো ভার্ব, এরপরে আবার কি আছে? এ ডিটারমিনার প্লাস হলো অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হলো নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন। এখানে হচ্ছে এটাও কি নাউন ফ্রেজ, আমরা জানি এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমাদের যে ক্লাসগুলো আছে অবশ্যই দেখবো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে হচ্ছে নাউন ফ্রেজ, দুইটা নাউন ফ্রেজ কি দ্বারা যুক্ত করা হয়েছে? বার্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ দুইটা ফ্রেজ যুক্ত হওয়ার কারণে, বার্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এই বার্ড হচ্ছে কনজাংশন। তাহলে আমরা কি পেলাম? যে দুইটা সেন্টেন্সের মাঝখানেও কনজাংশন বসতে পারে, অথবা দুইটা ফ্রেজের মাঝখানেও কনজাংশন বসতে পারে, অথবা দুইটা ক্লোজের মাঝখানেও কনজাংশন বসতে পারে, অথবা দুইটা ওয়ার্ডের মাঝখানেও
কনজাংশন বুঝতে পারে। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো, এবং বেশি বেশি তোমরা এই ভিডিওগুলো, এই ক্লাসটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, এবং ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।